আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। চলো। না নেহা, আমি তো আর কোনো রাস্তায় দেখতে পারছি না। আজ সকালে আমি মামিকে সন্ন্যাসিনী সাজিয়ে নিয়ে এসে একটা চেষ্টা করেছিলাম, কিন্তু সেই প্ল্যানটাও ফেল করলো জানো তো। আরে নেহা, তুমি তো জানো মামিকে ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে চলে আসে। এমন সব কাণ্ড করলো না, ব্যাস ধরা পড়ে গেল। টুম্পা, নেহা, তোমার দাদা চলে এসেছে। হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি, এখন রাখছি। তুমি প্রত্যেক দিন সকালে উঠে ভাবো না কোন ব্লান্ডারটা করবে যেটা নিয়ে বাড়িতে চরম অশান্তি হবে? আরে অশান্তি কি হলো আবির বাবু? আমি তো কিছুই করিনি। ও, তুমি কিচ্ছু করনি তো? তাহলে মা কেন আমাকে ডেকে বললো যে তোমাকে সাবধান করতে, বাড়ির ব্যাপারে যেন তুমি না থাকো? মামিকে সন্ন্যাসিনী বানিয়ে সাজিয়ে নিয়ে বাড়িতে এসে নাটক করছো তুমি। বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন করো এরকম? তোমার কি মাথায় কিচ্ছু থাকে না? আবির বাবু, কি আপনার কপালে চিড়ে গেছে কেন? অনুরাধা বাড়ি ফিরছিল, কয়েকজন ছেলে ওর পেছনে লেগেছিল। অনুরাধাকে বাঁচাতে গিয়ে ওদের সঙ্গে মারপিট হয়েছে। আর থ্যাংক গড ঠিক সময় বাবু ঢুকেছে, নাহলে আমাকে ওরা মেরেই ফেলতো। বাই দেবে, কারা ওরা? আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন আবির বাবু? আমি কি করে জানবো ওরা কারা? কারণ আমার মনে হয় টুম্পা, এটাও তোমার কোনো একটা ইডিওটিক প্ল্যান ছিল। সেই জন্যই প্রথমে আমি ওখানে যাইনি। তারপর দেখলাম ছেলেগুলো বাড়াবাড়ি করতে শুরু করেছে। আমি আমি আমার দিদির ক্ষতি করার জন্য গুন্ডা পাঠাবো? আবির বাবু, আপনি আমাকে এত নীচ ভাবছেন? হ্যাঁ, আমি 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 সত্যিই জানি না ওরা কারা আবির বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন। তবে এটা শুনে আমার খুব ভালো লাগলো আবির বাবু। দিদিকে বিপদে পড়তে দেখে আপনি এগিয়ে এসেছেন, আর আপনাকে বাঁচানোর জন্য বাবুদা ছুটে এসেছে। তার মানে এখনো আপনাদের দুই ভাইয়ের মধ্যে সেই ভালোবাসাটা বেঁচে আছে আবির বাবু। থামো টুম্পা, ভালোবাসা ভালোবাসা এক কথা উড়ে যাচ্ছ। কোনো ভালোবাসা নেই তাদের মধ্যে আমাদের। আমি যেটা অনুরাধার জন্য করেছি আর বাবু যেটা আমার জন্য করেছে, সেটা রাস্তার যে কোনো অচেনা লোক করত। তার জন্য সম্পর্কের প্রয়োজন হয় না টুম্পা। আর মা যেটা তোমাকে বলেছে আমিও সেটাই বলছি। অনেক ভালো করেছো এই বাড়ির, আর ভালো করতে হবে না। করব, 100 বার করব। আমি এই বাড়ির বউ আবির বাবু, এই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আজ আপনি মিষ্টিমার কাছ থেকে আমার নামে অভিযোগ শুনে আমাকে বলতে এসেছেন, তাই তো? কাল কি করবে যখন মিষ্টিমা বাড়ি ছেড়ে চলে যাবে? আপনি রোজ সকালে অফিসে যাওয়ার সময় মিষ্টিমাকে বলে যান, মা আমি আসছি। 2 দিন পর যখন দেখবেন যে ওই ঘরটা ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে, তখন আপনি কাকে বলবেন আবির বাবু? মিষ্টিমার থাকছে না আবির বাবু। থাকছে না মানে কোথায় যাবে মা? আপনাদের দুই ভাইকে এই বাড়িটা ভাগ বাটোয়ারা করে মিষ্টিমা কাশিতে চলে যাচ্ছে। এবার আপনি বুঝতে পারছেন কেন আমি রোজ রোজ নতুন নতুন করে নাটক করছি? কেন রোজ দিন আমি আপনাদের দুই ভাইকে এক করার চেষ্টা করছি? কারণ আমি মিষ্টিমার চলে যাওয়াটা আটকাতে চাই। আবির বাবু, মিষ্টিমা চলে গেলে আমরা কেউ ভালো থাকবো না আবির বাবু, আমরা কেউ ভালো থাকবো। কেন এটা করলে মা? কি করেছি আমি? আমার উপর শোধ নিতে গিয়ে এত বড় একটা ডিসিশন নিলে।
তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আমি কারোর ওপর কোনো শোধ নিইনি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এটাই তোমার শোধ নেওয়া মা। একবার তুমি আমার কথা ভাবলে না? ভাবিনি। তোদের ছাড়া আর কার কথা ভাবি? সারাটা জীবনের প্রতিটা দিন তোদের ভালো থাকা নিয়েই ভাবি। নিজের জন্য একটা দিনও রাখিনি। আজও তোরা যাতে ভালো থাকিস, শান্তিতে থাকিস, সেই জন্যই বাড়িটা ভাগ করে দিচ্ছি। চিন্তা করিস না, আমি লিগেলি ভাগ বাটোয়ারা করে তবেই যাব। যেও না মা, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? কোথায় যাবে তুমি বৌমা? মা কাশি চলে যাচ্ছে। বৌমা, তুমি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন নিলে? এছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। আমি এইসব ভাগ বাটোয়ারা করে দিয়ে এখান থেকে চলে গেলে এই অশান্তি শেষ হবে। আমারও আর দেওয়ার কিছু থাকবে না, ওদেরও আর চাওয়ার কিছু থাকবে না। এই চাওয়া পাওয়ার একটা শেষ দরকার। এই বাড়িতে তোমার কথাটাই শেষ কথা ছিল মা। বাড়িতে, অফিসে, যেখানে তুমি কোনো ডিসিশন নিয়েছো আমি কোনোদিনও তোমাকে প্রশ্ন করিনি মা। জানো কেন? কারণ তোমার ওপর সেই বিশ্বাসটা আমার ছিল। তুমি যা করবে সবার ভালোর জন্য করবে। তাহলে মা আজ কেন এটা করছো তুমি? আজও যা করছি তোদের ভালোর কথা ভেবেই করছি। না করছো না, ভুল করছো তুমি। আমি তোকে কোথাও যেতে দেবো না মা। কোথাও যাবে না। আমার এই বাড়ি ভাগ দরকার নেই। তুমি সবকিছু বাবুকে দিয়ে দাও। আমার কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না মা, যাবে না। তুমি চলে গেলে আমিও টুম্পাকে নিয়ে তোমার সঙ্গে চলে যাবো মা। আপির পাছাড়। না না না, তুমি আগে কথা দাও। তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওঠ। টুম্পা, ওকে ঘরে নিয়ে যাও। আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি, বদলাতে পারবো না। অর্ক, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস টু। মানে আমি তো এখনো চাকরি খুঁজছি, আমি তো চাকরি পাইনি। তুমি কেন আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছ? তোর রাখো তো তোমার চাকরি, তোমাকে আর চাকরি করতে হবে না। তার থেকে অনেক বড় জিনিস পেয়ে গেছো তুমি। মানে কি পেয়েছি? তুমি পেয়ে গেছো এই পুরো বাড়ির মালিকানা। মানে আমি সেটা কি করে পেতে পারি? ঘটনাটা সেই দিকেই এগোচ্ছে। তোমার মা বললেন উনি ঠিক করেছেন যে তোমাদের দুই ভাইকে বাড়ি ভাগ করে দিয়ে উনি কাশি চলে যাবেন। কে বললো তোমাকে? কে আবার বলবে? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ড্রয়িং রুম ড্রামাই দেখছিলাম। ইন্টারেস্টিং পার্টটা এরপর। মা কাশি চলে যাবে শুনে মায়ের প্রিয় ছেলে মায়ের পা ধরে জড়িয়ে কান্নাকাটি করে বলছে, প্লিজ মা, প্লিজ, আমার কিচ্ছু চাই না, তুমি সবকিছু বাবুকে দিয়ে দাও, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না মা। তুমি যদি চলে যাও তাহলে আমিও টুম্পাকে নিয়ে তোমার সাথে চলে যাব। আর তোমার মা এই ডিসিশনটা পাল্টাবেন না। তাই মায়ের প্রিয় ছেলে নিজের বউকে নিয়ে মায়ের সাথে এখান থেকে চলে যাবেন। তারপর এই বাড়ি, গাড়ি, কোম্পানি সবটাই আমাদের হবে।
কংগ্রাচুলেশনস অর্ক, এনজয় করো। এতদিনে আমাদের জিত হলো।